যাতে বাস্তব সত্যটা আমরা তুলে ধরতে পারি, এই কারণে আমাদের সফরটা হচ্ছে দীর্ঘ 1000 কিলোমিটারের। আমরা এসেছি গোপালগঞ্জে মুফতি মামুনুর রশিদ কাসিম হাফিজাহুল্লাহর মুতাল্লাকা স্ত্রীর বাড়িতে। এখন শুনবো তার বাবা মুফতি শিহাবুদ্দিন কাসিম হাফিজাহুল্লাহর মুখে তার বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যদি একটু নামটা বলতেন। আমার নাম শিহাবুদ্দিন কাসেমি, আচ্ছা, এলাকায় মুফতি সাহেব বলেই চেনে, মাশাআল্লাহ। গোপালগঞ্জ কাশিয়ানিতে। কিছু বিষয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, ফলে অনেক লোক তার বিষয়ে বিভ্রান্ত হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার একটি মেয়েকে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, এবং কোনো ফ্যামিলিগত যৌক্তিক কারণেও সম্ভবত আপনার মেয়েটাকে নিয়ে এসেছেন বা তালাক হয়েছে। তো এই বিষয়টা আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। না, আসলে তো এই বিষয়টা তো আমরা ইচ্ছা করেই, যখন মুফতি মামুনুর রশিদ কাসেমি সাহেবের মেধা, তার মেহানত, তারপরে তার বুজুর্গি এবং সে বড় আলেম, যখন আমরা জানতে পারছি, তারপর তখন আমাদের খুব ইচ্ছা হয়েছে যে এরকম একটা লোককে যদি জামাই বানাতে পারি, ও সৌভাগ্যের বিষয়। কারণ সে কোনো ক্লাসে সে সেকেন্ড হয় নাই, সব ক্লাসে ফার্স্ট হয়েছে। এমনকি দারুল উলুম দেওবন্দ যেখানে যেখানে পুরো দুনিয়ার ছাত্ররা পড়ে, আমিও সেখানে 10 বছর থেকে আমার পরিচয় ছিল, তার বাড়িতে আমি গেছি। এবং কুষ্টিয়া দৌলতপুর, তো ওখানেও গেছি। তার মাদ্রাসা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। তার আব্বার সঙ্গে আমি কথা বলছি, অত্যন্ত বুজুর্গ লোক এবং অনেক বড় আলেম কুষ্টিয়াতে, সবকিছু জানে শুনে বুঝে। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, দেওবন্দের মতো জায়গা ফার্স্ট হওয়া, এটা তো চারটেখানি ব্যাপার না। কিন্তু আমরা যখন ছিলাম, আমাদের সময় ফার্স্ট হয়েছিল এক আফ্রিকি কালো, সে তার সাংঘাতিক মেধা, মানে টেপ রেকর্ডের মতো। তো সেখানে ফার্স্ট হওয়া মানে অনেক বড়, মানে পুরো দুনিয়াতে ফার্স্ট হওয়া বললেই চলে। তো এরকম একজন লোককে যদি জামাই বানানো যায়, আলহামদুলিল্লাহ তো গৌরবের বিষয়। সেই হিসেবে আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলাম। তখন তাকে বললাম যে কি করা যায়। সে যেহেতু বিবাহ করে প্রস্তাবও আসছে, আমিও রাজি হয়েছি। তো তার আম্মা বলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ তো খুব ভালো, যে তার যদি 3 নম্বর স্ত্রী হয় তবুও তো সে সুখে থাকবে, যেহেতু সে ন্যায় বিচার করে, ইনসাফ করবে। কিন্তু আমার ওই স্ত্রী আবার 4 নম্বর স্ত্রী, আমারও 3-4টে স্ত্রী আছে। 4 নম্বর, যেহেতু সেও তালাক প্রাপ্ত, এবং সে বলতে চাচ্ছে যে আমি তো আগের যে স্বামীর কাছে ছিলাম সেখানে তো আমি সুখে ছিলাম না, আমার তো কোনো সতীনও ছিল না। আচ্ছা আচ্ছা। তো এখন তো আলহামদুলিল্লাহ আমার 3টে সতীন আছে, আমি চার নম্বর হওয়ার পরেও অত্যন্ত সুখে আছি, গরিবানা পক্ষে। তো সেই হিসেবে সে ওই মেয়েটাও তো এগুলো দেখছে যে আমার মা তো অনেক সুখে আছে আগের থেকে, সেই হিসাবে সে রাজি হয়েছে, মেয়েও রাজি হয়েছে। আবার আমরা তো আগের থেকেই রাজি। এরপর মোটামুটি আমরা প্রস্তাবের মাধ্যমে, তারপর আনুষ্ঠানিকভাবে বিবাহ আমাদের হয়ে গেছে আর কি। বিবাহ হওয়ার পরে আমরা মেয়েকে উঠাই দিছি, গাড়ি টাড়ি নিয়ে আসছে মাশাআল্লাহ। তারপরে মেয়েকে নিয়ে ঢাকাতে ছিলেন। ঢাকাতে থাকার পরে তো খুব ভালোই, আমি নিজেও দেখতে গেছি, এবং প্রায় 3-4 মাস ছিল ওখানে, খুবই সুখে ছিল। মেয়ে কখনোই মুফতি মামুনুর রশিদ কাসেমের কখনো বদনাম করেনি, এখনো করে না। কিন্তু এরপরে হলো কি, সে যখন দেশে বাড়িতে আসলো, গ্রামে আসার পরে তো এই আমাদের যে এলাকার মহিলারা তাকে ফুসলাতে লাগলো, আরে তোর আরো 2টো সতীন আছে, একই অবস্থা, তোর তোর চেহারা আল্লাহ পাক যেরকম দিছে, উচ্চ লম্বা সেরকম, সব দিক দিয়ে ফিট আছে, তো তুই কেন সতীনের ঘর করবি? এই মহিলাদের পামে পড়ে পড়ে পড়ে, কারণ আমাদের এখানে বলে না স্বামীরে গড়ে দেবো কিন্তু তোরে দেবো না, এই যে আমাদের একটা কুপ্রথা, খারাপ আচরণ, যার কারণে সে আস্তে আস্তে মনের দিক দিয়ে সেই হয়ে যায়। সে বলছে না, আমি মুফতি সাহেবের কোনো বদনাম করি না, তবে আমি যেহেতু 2জন সতীন আছে, সতীনের ঘর করবো না। তার মা তাকে বোঝায়, না সতীনের ঘর করবো না। আমিও বুঝাইছি সে করবে না। তখন কি করা যায়? যদি না করা যায় তখন কি করতে হবে? তখন তুমি প্রস্তাব দাও। তখন আমার মেয়ে এই প্রস্তাব দিয়েছিল, আমাকে তালাক দিয়ে দেন, খোলা তালাক। আর খোলা তালাক থেকে বলা হয় যে মেয়েদের পক্ষ থেকে প্রস্তাব আসলে গ্রহণ করা, কিছু বিনিময় হোক, দিল মোড়া মাফ করে দিল, আমাকে তালাক দিয়ে দেন। সে তালাক দেওয়ার পরে তালাক দিয়ে দিছে। তালাক তো সে দেয় না ইচ্ছা করে। আমি যতটুকু জানি, যতগুলো বউ তার তালাক হয়েছে, আসলে তালাক দেয় না, তালাক চাইছে। তালাক চাইছে, বাধ্য করছে তালাক দেয়, সে তালাক দিছে। কিন্তু মিডিয়া আজকাল কি বলতেছে, তালাক দেয়, সে বিয়ে করে তালাক দেয়, বিয়ে করে তালাক দেয়। এটা অত্যন্ত গলত কথা, রং কথা। কারণ আমি ভুক্তভোগী, আমি তো জানি। তালাক হওয়ার পর ইদ্দাত পালন হয়েছে, তারপর অন্য জায়গায় তার বিবাহ হয়ে গেছে, সেখানেও সে সুখে আছে। আচ্ছা মোহতারাম, তাহলে আমরা মানে সমাজের আরেক মানে হুজুরের বিষয়ে যে কথাগুলো প্রচলিত আছে, যে হুজুর ধরেন এবং ছাড়েন, একটা করে ধরেন, একটা করে ছাড়েন।
তো সেই জায়গাটা থেকে আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আপনার মেয়েকে যেহেতু বিয়ে দিয়েছিলেন এবং নিয়েও এসেছেন, তো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা তো আসলে ধরেন এবং ছাড়েন এরকম বিষয় না। আমি যতটুকু জানি যে সে তালাক হয়েছে, তালাক দেয় নাই, বরং তালাক হয়েছে। কিভাবে তালাক হয়েছে? সে বাধ্য করছে যে আমি তোমার ঘর করবো না, তো আমাকে ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা, এইভাবে সে নাফরমানি করছে, হ্যাঁ, তখন সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এইভাবেই গেছে, কিন্তু পরে বদনাম করে ধরে আর ছাড়ে। অত্যাচারও করে না, অবিচারও করে না। আচ্ছা, আমি তো নিজেই তো বুঝি না। জি, তাই শেষ কথা এটাই হচ্ছে যে মুফতি সাহেব হুজুর কোনো নির্যাতনের কারণে আপনার মেয়ে চলে আসে নাই, না, বা যৌক্তিক কারণে দুই ফ্যামিলিগত ইয়েতে আপনারা সুন্দরভাবে হয়েছে আর কি। এটা কোনো এবার শেষ আপনার কাছে একটু জানতে চাচ্ছি, তাহলে উম্মাকে নিয়ে ছোট্ট একটা মেসেজ দিবেন যে আপনার আহ্বানটা কি? মানে আমি তো চাই, আমি তো আসলে তো এক হিসেবে তো আমি তো উদ্বুদ্ধ করছি এই বিষয়ে। আলহামদুলিল্লাহ। আমি ঢালকানগর মাসায় পড়াইছি, মুফতি জাফর সাহেব, তারপরে ওখানে মৌলানা আব্দুল গফফার সাহেব বলছে আপনি কি জনক নাকি একাধিক বিবাহের আন্দোলনের? আমি তো জনক, কারণ সে তো আমার জামাই, তাদেরকে উদ্বুদ্ধ আমি করছি। শুধু এইটাই চাচ্ছি, মুফতি মামুনুর সাহেব কাসেমি এইটাই চাচ্ছে যে সমাজে এই অশ্লীলতা, এই খারাপ ব্যভিচার এগুলো না হোক। আর দ্বিতীয় উপকারিতা হলো কি, অসহায় মেয়ে আছে, বিধবা মেয়ে আছে, আজ এই কুপ্রথার কারণে, খারাপ প্রথার কারণে কি হয়েছে, আজ এই মানে আমাদের দেশে তো একাধিক বিয়ে করতেই চায় না, লজ্জা পায়। জি, ধন সম্পদ আছে, সমর্থ আছে, সমাজের কারণে লজ্জা পায়। আচ্ছা হুজুর, মাঝখান থেকে একটু শুনতে চাচ্ছিলাম যে কথা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ছোট বাচ্চারা এখানে যারা আছে নদীর পাড়ে, এরা কারা? মানে এরা সব আমার এই ছেলেমেয়েরা, সব আমার ছেলেমেয়েরা, আমার সন্তানের, সব আমার নিজের কিছু অংশ আর কি। সবাই তো আসে নাই, কিছু অংশ। 18 জন তো 18 জন জীবিতই আছে আলহামদুলিল্লাহ, 12 ছেলে 6 মেয়ের কিছু অংশ আর কি, এই আর কি। সেটা সবাই যদি আপনারা আসছেন তাই দেখতে আসছে আর কি। আমরা এসেছিলাম ঢাকা থেকে গোপালগঞ্জে অনেক কষ্ট করে, যে আমরা মুফতি সাহেব হুজুরের বিষয়ে যে কথাগুলো ছড়ানো হয়েছে বা মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে, তো আমরা আপনার কাছে এসেছিলাম যে আপনার মেয়েটা তার কাছে দিয়েছিলেন এবং তালাকও নিয়েছেন। তো আমরা এসেছিলাম যে এই বিষয়ে হুজুরের কোনো কুইলো আমরা খুঁজে পাই কিনা, এবং হুজুরের কোনো খারাপিয়াত মানে আপনার কাছে শুনতে এসেছিলাম, যেহেতু আপনার মেয়ের বাবা ছিলেন, এবং মেয়ের বাবারা সাধারণত যারা মেয়ে নিয়ে আসে জামাইয়ের পক্ষে এতটা সাফাই গায় না। তো আপনার কাছে এসে তো আমাদের চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম হয়েছে যে আমরা আসলাম আপনার কাছে হুজুরের দোষ খোঁজার জন্য, আর আপনি উল্টো তার প্রশংসা করে দিলেন। আলহামদুলিল্লাহ। না, আমার তো আসলে যে ইচ্ছা, যে যারা 21 টিভি শুনলাম আর কি জানো, কয়েকজন আমি নিজে শুনছি, তাদের নামে মানহানি কেস হওয়া উচিত। কেন তারা যেভাবে দোষ ত্রুটি কাটিং করে করে ছড়াইছে, অসত্য মিথ্যা কথা, হয়তো এদিক ওদিক দু একটা কথা, রাস্তাঘাটের কয়েকজনের কথা। আর রাস্তাঘাটে মেয়েরা তো বলবে হুজুর এত বিয়ের দরকার নাকি, এটা আমাকেও বলে, সবাইকেই বলবে। আরে হুজুরের দরকার আছে না, সে তো নিজে বুঝবে, তুমি কি বুঝবা? এখন দরকার সে করবে, কিন্তু তোমার যদি বিয়ের দরকার না হয়, তুমি টিভিতে বসে বসে বলা বলি করতেছো, তোমার যদি বিয়ের দরকার না, তোমার তো বিয়ের দরকার নেই, তোমাকে মতো হাজার হাজার লোক পতিতালয় থাকে। আচ্ছা, মাঝখানে একটু জানতে চাচ্ছিলাম যারা এই সমস্ত, তার তো এই যে একজন লোকের যাচাই বাছাই না করে এইভাবে মিডিয়াতে ছড়ানো, এটা তো গীবত তো অবশ্যই। আর এদেরকে আমি এই কথা বলতে চাই যে এরা দেখবেন যে মরার আগে এরা লাঞ্ছিত অপমান হয়ে মরবে নিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ রসুলের কথা। আর দ্বিতীয়ত যদি আমাদের বাংলাদেশে যে ধরনের কোনো আইন থাকতো, এদের নামে আমি নিজে কেস দিতাম, মানহানি কেস হওয়া উচিত। আচ্ছা, যেভাবে আর যে সমস্ত আলেম ওলামারা তাদের পক্ষে হা হা বলতেছে, আমি তো পড়ি মাঝে মাঝে যে অশ্লীল কথাবার্তা বলে, তাদের ইমান নিয়ে বড় সমস্যা। তাদের আমি মোরতাদ বলি না, কারণ যেহেতু তারা একটা তাবিল তুবিল করে, এই জন্য কত সুবুত নাল তো মোরতাদ বলা যায় না, তাই না? তবে তাদের ইমান নিয়ে অনেক সন্দেহ, এবং তাদের বিবাহ দোহরানো উচিত। তো হুজুরের বিষয়ে যেটা বলা হয় যে একটা ধরেন একটা ছাড়েন, সেই বিষয়গুলো থেকে আপনার কাছে 21 টিভি যে প্রতিবেদনটা করেছে, তার মধ্যে তো আপনিও একজন আছেন। যদি তারা সত্য যাচাইয়ের মানে কথা থাকতো, তাহলে সেই বিষয়ে আপনার কাছে তারা এসেছিল কিনা 21 টিভি? না, আমাদের কাছে আসে নাই, আমাদের কাছে আসেনি। তাহলে আপনার কাছে না এসে মানে তারা তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করেছে হুজুরের বিষয়ে। এগুলো তো খুব খারাপ কথা আর কি, কারণ কিভাবে দোষ ইসলামকে কিভাবে বদনাম করবে ওদের কাজে স্কুলে ধরবে না। যে আমাদের ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এভাবে নিরপেক্ষভাবে আপনাদের সামনে বাস্তব সত্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন আমাদের পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफ्र से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम, हर जाबिर से लड़ता हूँ। मुझे जो हुक्म रब्बी है वही मैं काम करता हूँ। मैं ऐसी कौम से हूँ जिससे बातिल दिल लरजता है, बड़ा मिस्टर बना फिरता